পেহেলগাম সন্ত্রাসী হামলা ইস্যু ধরে প্রায় এক সপ্তাহ হুমকি ধামকি আর সামরিক প্রস্তুতিতে সীমাবদ্ধ ছিল প্রতিবেশী দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তান। অবশেষে হামলা পাল্টা হামলায় যুদ্ধে জড়িয়ে পড়ল দেশ দুটি। প্রথম হামলা আসে ভারত থেকেই। 6 মে দিনগত রাত 12টার দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এবং ভারত সীমান্তের কাছাকাছি কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে একযোগে মিসাইল হামলা চালায় ভারত। এ হামলাকে নাম দেয়া হয় অপারেশন সিন্ধুর। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে এবং আজাদ কাশ্মীরের 9টি স্থানে জঙ্গি কাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। হামলা করা স্থানগুলোকে সন্ত্রাসী কাঠামো হিসেবে দাবি করলেও বাস্তবে তার প্রমাণ দিতে পারেনি ভারত। ইসলামাবাদ জানায়, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ নিহত হয় 8 জন আর আহত হয় 35 জন। ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের মুরিদকেতে অবস্থিত তৈয়বা মসজিদ ধ্বংস হয়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে 2টি মসজিদ। ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত বলে আখ্যা দেয় পাকিস্তান। মিসাইল হামলার 2-3 ঘন্টার মধ্যে পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতের উপর কমপক্ষে 15টি বিমান হামলা চালায়। দেশটির পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে প্রতিশোধমূলক হামলায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল, রাশিয়ার তৈরি Su-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম যুদ্ধবিমান। সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানান পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। বর্তমান পরিস্থিতিতে দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ভারত। জরুরি প্রয়োজন ছাড়া ভারত উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।